আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। সূরা আসরের এই আয়াতে মহান রব্বুল আলামিন আমাদের পুরা মানব জাতির জন্য প্রত্যেক সমাজের প্রেক্ষাপটে সময়ের কসম দিয়েছেন। এখানে আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম এই জন্য দিয়েছেন যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টায়ার্ড উইথ ফর নন। সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়। বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে সময় মতো যদি ন্যায় এবং ইনসাফের জায়গায় আমরা সিল না মারি, তাহলে সামনে 5টি বছর আমাদের বিভিন্ন অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করতে হবে। এ কারণে আমরা প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনগণ এই জিনিসটা মাথায় রেখে আমাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করব, যাতে মৃত্যুর পরে আমরা একজন অন্যায়কারী, ধর্ষক, চাঁদাবাজ, লুটকারী, টাউট, বাটপার এদেরকে ভোট দিয়ে যাতে আমাদের আমলনামায় এগুলো দেখতে না হয়। মনে করুন আপনি একজন সৎ, একনিষ্ঠ, ইমানদার মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হয়ে আপনাকে দেখতে হলো যে আপনার আমলনামায় অসংখ্য খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি এগুলো রয়েছে। তখন আপনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন, হে আল্লাহ, আমি তো এগুলো কোনোদিনই করিনি, তাহলে আমার আমলনামায় এগুলো কেন? তখন আল্লাহ ভিডিও বের করে দেখাবে আপনাকে যে এই দেখো তুমি একজন অন্যায়কারী, একজন চাঁদাবাজ, একজন ধর্ষক, একজন খুন গুম করার মতন ব্যক্তিকে তোমার ভোটাধিকার প্রয়োগ করে তার ক্ষমতা বাড়াইয়া দিছিলা, তাকে সংসদে পাঠিয়েছিলা, তাই সে যত অন্যায় করেছে তার আমলনামার পার্সেন্টেজ তোমার আমলনামায় যোগ হয়েছে। এজন্য ভাইয়েরা, আমরা প্রত্যেকে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার সময় এই জিনিসটা পুঙ্খানুপুঙ্খরূপে ভেবে যথার্থ জায়গায় ভোট প্রয়োগ করব এবং দেশকে স্বাবলম্বী করে উন্নতি করার চেষ্টা করব, যাতে আমাদের ভোট নিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে না হয়। আমার ভোটের কারণে আমি যাকে ভোট দেব সে বিজয়ী না হোক, তাতে কোনো আফসোস নাই, কিন্তু আমি একজন যোগ্য এবং সৎ লোককে ভোট দিলে আমার ভোটের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না। এই দোয়া রেখে আপনাদের সামনে আমার আলোচনা শেষ করব। তার আগে আর একটা কথা বলবো, আমার এই ভিডিওটা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।